Welcome back. Today again we are starting our online class Nisarga Academy and College. We are doing transformation or changing. That means simple, complex and compound. In last class we gave the joining. Joining is very much related with the simple, complex, compound or transformation. And in that joining, almost 11 joining we have given, one was left, একটা মাত্র বাকি ছিল, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড। প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড। এই যে 8 নম্বরে আছে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমাদের 12 জয়নিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি ভালো করে একটু লক্ষ্য করি, 12 জয়নিং এর সব কটাই এখানে আছে। এছাড়া আরো কিছু ফর্মুলা আছে। আজকে আমরা দিতে চাই ফর্মুলা কার সাথে কে রিলেটেড, তাহলে জিনিসটা আমার জন্য একটু ইজি হবে। সাথে গতকাল আমরা মানেটা তো অলরেডি বুঝে গেছি। সিম্পল আমরা জানি একটা সাবজেক্ট একটা ভাগ, কমপ্লেক্সে একাধিক সাবজেক্ট একাধিক ভাগ, কম্পাউন্ডে ডাবল সাবজেক্ট ডাবল ভাগ। এইটা তো এখন আমরা একটু দেখি সিম্পল করার সময় যদি বিকজ অফ দেখি আমরা কোথাও, আর এইখানে যদি আমরা অসুস্থতা বুঝাই, বিকজ অফ এবং অসুস্থতা বুঝাই, তাহলে সেইটাতে আমরা কমপ্লেক্স করার সময় অ্যাজ বা সিন্স দিব। কারণটির সামনে সাবঅর্ডিনেট ক্লজটার সামনে দুটা ক্লজ থাকে, এখানে দুটা সেন্টেন্স থাকে, বাক্যাংশ, একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যেটা প্রধান, কোনো কারণ ছাড়াই চলে, একাই থাকতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যাংশটা যে একা থাকতে পারে না, ওইটার সামনে আমরা অ্যাজ বা সিন্স দিব, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। কম্পাউন্ড করার সময় অ্যান্ড বসাবো, অ্যান্ড বসাবো ওইটাতেই। আমরা একটু পরে প্র্যাকটিসে ঢুকছি। দ্বিতীয়টা বুঝি, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ। ডেসপাইট দিলে অফ দিতে হবে না, ইনস্পাইট দিলে অফ দিতে হবে। সত্ত্বেও, এর বাংলা হলে সত্ত্বেও। দো অলদো, কমপ্লেক্স করার সময় দো অলদো, যদিও। কম্পাউন্ড করার সময় বাট অর ইয়েট। আবার সিম্পল করার সময় আমরা যদি দেখি এখানে অর আছে, অর, তাহলে এটাতে আমরা কমপ্লেক্স করার সময় যাব ইফ ইউ ডু নট অথবা আনলেস। এইটা দিয়ে আমি সেন্টেন্সটা শুরু করব, যেটা সাবঅর্ডিনেট ক্লজটা। আবার কমপ্লেক্স সিম্পল করার, ওটা কমপ্লেক্স করার সময়, সিম্পল করার সময় ইন কেস অফ ইউর নট অথবা উইদাউট অথবা ইন কেস অফ ইউর ফেলিওর টু। ফেলিওর টু, এই তিনটার যে কোনো একটা হলে হবে, এইটার এই দুটার যে কোনো একটা হলে হবে। আর তাহলে কম্পাউন্ডের অর একটা, অর থেকে তাহলে কি হলো, আমরা কমপ্লেক্স করার সময় এই দুটার যে কোনো একটা ইউজ করব, এই তিনটার যে কোনো একটা করব। তো তিনটাই আমার মেমোরিতে থাকতে হবে। যদি প্রশ্নটা এখান থেকেই শুরু হয়, তাহলে আগে ফার্স্ট আমার ধরতে হবে, তারপর ওদিক যেতে হবে। তাই তিনটাতেই করতে হবে। নেক্সট আমরা আসি, সময় বুঝালে অ্যাট দ্য টাইম অফ। এইটা ফ্রেজ সিম্পল। কমপ্লেক্স করার সময় হোয়েন প্লাস টাইম, কম্পাউন্ড করার সময় এন্ড। সাধারণত এটা থাকে না, যদি চাই তাহলে এন্ড দিব। বয়স বুঝালে, বয়স এজ, বয়স, বয়স বুঝালে অন দ্য অ্যারাইভ অ্যাট দ্য এজ অফ, হোয়েন প্লাস ওল্ড। অন দ্য অ্যারাইভাল অফ, অ্যারাইভ থাকলে অন দ্য অ্যারাইভাল অফ, হোয়েন প্লাস অ্যারাইভ, কম্পাউন্ডে এন্ড। উইথ দ্য গ্রোথ অফ, বৃদ্ধি বুঝালে গ্রো থাকলে উইথ দ্য গ্রোথ অফ, হোয়েন প্লাস গ্রো, কম্পাউন্ডে এন্ড। এইবার আসি জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল 12 নাম্বার জয়নিং। একটু আগে যেটা বললাম, ভার্ব প্লাস আইএনজি আছে, সামনে কোনো অ্যামিজার নাই, অক্সিলারি নাই, সেটাই থাকতে যদি দেখি, তাহলে এটা হলো সিম্পল। কমপ্লেক্স করার সময় হয়, কম্পাউন্ড করার সময় এন্ড সেট করব। এবার আসি টু টু, এত যে না, টু টু, এত যে না।
এই জয়নিং থেকে সিম্পল আছে কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট প্লাস এখানে একটা সাবজেক্ট প্লাস এটা ক্যান বা মে প্লাস নট এটা সেট হবে। কম্পাউন্ডের বেলায় ভেরি ডট ডট এন্ড। বিসাইডস যদি থাকে ইহা ছাড়াও এইটা হলো সিম্পলের সময়, এইটার আবার কমপ্লেক্স শব্দ আসে না। কম্পাউন্ড করার সময় নট অনলি বাট অলসো। আমরা এইটুকু ফর্মুলা এখন পেয়ে গেলাম। এছাড়াও কিন্তু আরও 4-5টা ফর্মুলা আছে, এটা শেষ হলে আমরা ওখানে যাব। এখন আমরা এটা দিয়ে প্র্যাকটিসে আসি। আমি এই জায়গাগুলি এখন ডিলিট করলাম, ডিলিট করে প্র্যাকটিসে আসব। তাই দেখি she is ill and cannot walk, অসুস্থতা দেখছি। এই যে এন্ড আছে কম্পাউন্ড, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় এইটাতে যাব অ্যাজ বা সিন্স। দুটার মধ্যে কোনটাতে অ্যাজ বা সিন্স বসবে, কারণ কোনটা, এগুলি কিন্তু সবসময় কারণটাকে ধরতে হবে। কারণ কোনটা, নিশ্চয়ই she is ill, এটার সামনে অ্যাজ বা সিন্স বসবে। এটা ছিল কম্পাউন্ড। আমরা এখন কমপ্লেক্স করব। অ্যাজ অথবা সিন্স যে কোনো একটা, তারপর যা আসতে কমা she cannot walk, দেখা যাচ্ছে she cannot walk, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। অর্থটাও ঠিক আছে, সে অসুস্থ এবং সে হাঁটতে পারে না। যেহেতু সে অসুস্থ তাই সে হাঁটতে পারে না। এই কোমাটার বাংলা হলো তাই। এখন আমরা সিম্পলে যাই। এর এই যে অ্যাজ বা সিন্স দিলে সিম্পলে কি, বিকজ অফ, এই একই স্টেট। বিকজ অফ, আর এই সাবজেক্টটা, এটা ফ্রেজ, ফ্রেজের মধ্যে সাবজেক্টটা থাকতে পারবে না, তাহলে এই সাবজেক্টটা পসেসিভ হয়ে যাবে। প্রিপজিশন পরে বা ফ্রেজের পর পসেসিভ। হার ইলনেস, ইলনেস, she cannot walk। এইখানে সিটা ছিল না, কম্পাউন্ডটাই দুটো সাবজেক্টে এক, কিন্তু এইখানে কমপ্লেক্সের বেলায় আনতে হয়েছে। এই যে এটা ঠিকই থাকলো, আর এটা কি হলো, একটা ফ্রেজ হয়ে গেল। একটা সাবজেক্ট একটা ভার্ব হয়ে গেল। হয়ে গেছে। আমি এটা ইরেজ করছি। ইনস্পাইট অফ বা ডিসপাইট, দো অলদো, এটা কি হবে, বাট বাই এট থাকলে। শি ইজ পোর বাট অনেস্ট, ওই ফর্মুলা। দো শি ইজ পোর শি ইজ অনেস্ট। সিম্পল করার সময় ইনস্পাইট অফ হার পভার্টি শি ইজ অনেস্ট। শি ইজ আর দিলাম না, দুইটা সাবজেক্ট দুইটি ভার্ব এক, কম্পাউন্ডের দুইটা সাবজেক্ট ভার্ব এক হলে পরে দিতে হবে না। কমপ্লেক্স, দো, double subject double verb, compound, simple, in spite of,
ইন স্পাইট অফ হার প্রপার্টি শি ইজ অনেস্ট। কেউ যদি মনে করে স্যার আমি এর নাউনটা জানি না, তাহলেও হবে, তাহলে এটাকে জিরান করতে হবে। or in spite of her, এই ইজটাকে জিরান করবে। ইজের বেস ফর্ম কোনটা? আইএনজি। যে আইএনজি করতে গেলে বেস ফর্ম লাগবে বিং। এইটা চেঞ্জ করছি, তাহলে এটা পভার্টি আর চেঞ্জ হবে না, পুয়ার পুয়ারই থাকবে। of her being poor she is honest। সেম দুটো নিয়মে। ডু অর ডাই কম্পাউন্ড, আমরা এটাকে কমপ্লেক্স করব। ইফ ইউ এর সাবজেক্ট এ একটা ভার্ব, এ একটা ভার্ব, এই দুটা ভার্বেরই সাবজেক্ট নাই। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ইউ সাবজেক্টটা উজ্জ্ব থাকে, তাহলে সেটাকে আবার নিয়ে আসবে। এখন সাবজেক্টগুলো লাগবে। ইফ ইউ, এই ফর্মুলা, ইফ ইউ ডু নট ডু, এইটা ভার্ব, এটাই নিয়ে আসলাম। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, তাহলে এটা কি আসলো? এই সেকেন্ড ইম্পারেটিভ যে সাবজেক্ট উজ্জ্ব থাকে সেটাকে সেকেন্ড পারসন, এটাও সেকেন্ড পারসন। এর অর্থটা ধরবে, সেন্সটা বোঝাচ্ছে ডু অর ডাই। এই কাজটা না করলে মারা যাবে, তাহলে সে না করলে নেগেটিভ সেন্সটা আনতে হবে, ডু নট ডাই। আর এইখানে আসলে তাহলে তুই মারা যাবে, বে বো হলে ফিউচার টেন্স, ইউ উইল ডাই। তাহলে এই সাবজেক্ট এই ভার্ব, এই সাবজেক্ট এই ভার্ব। এটা আবার কমপ্লেক্সের অর দিলে আনলেস ইউ ডু ইউ উইল ডাই, তাহলে এটা হলো আনলেস ইউ ডু ইউ উইল ডাই। আর সিম্পল একটু আসি, in case of your not ফ্রেজের পর আইএনজি হয়, ডুইং এবারটা যা আসে you will die। in case of you not doing you will die। সিম্পল, উইদাউট করলেও হবে। or উইদাউট প্রিপোজিশনের পরের ভাবটা জিরান হয়ে যাবে, এই ভাবটা এখন জিরান হয়ে যাবে। উইদাউট ডুইং you will die। without doing or in case operator, in case of your failure টুটার নাম ইনফিনিটিভ, এইবার এই ভাবটা বেস ফর্মে থাকবে। ফেলিওর টু ডু প্রপারটা যা আসতে, এই তিনটা দিয়ে আমরা করতে পারি, তিনটাই কিন্তু মুখস্থ রাখতে হবে। এবারটা একটু করতে চাই ডু এন্ড ডাই। এইটা আমরা বুঝতে নিশ্চয়ই। এখন এইটা ডু এন্ড ডাই, আগেরটা ছিল ডু অর ডাই। ডু অর ডাই আর ডু এন্ড ডাই দুটা দেখতে কিন্তু প্রায় একই রকম, এন্ড আর অরের তফাৎ। যদি আমরা ডু এন্ড ডাই দেখি, একই ফর্মুলা দ্বারা হবে, একই ফর্মুলা দ্বারা হবে। অরেরটা নেগেটিভ আর এন্ডেরটা অ্যাফার্মেটিভ, এই কথাটা খেলে মাথায় রাখতে হবে। অরেরটা নেগেটিভ আর এন্ডেরটা অ্যাফার্মেটিভ। এই ফর্মুলাটা নেগেটিভ, এই যে নট, আনলেস, নট, উইদাউট, ফেলিওর, এগুলা হলো নেগেটিভ সেন্স। তাহলে এন্ডেরটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাই এই আনলেসটা নেওয়া যাবে না, এইটাই নিব, খালি নটটা বাদ যাবে। ইফ ইউ ডু, এটারও উইদাউটটা নেগেটিভ, ফেলিওর নেগেটিভ, এটা নেওয়া যাবে না, তাহলে এইটারই খালি নটটা নিব, নটটা বাদ যাবে, তাহলেই হবে। দেখি আমরা একই ফর্মুলা মনে রাখতে হবে, এন্ডেরটা অ্যাফার্মেটিভ
আর উইথ অর একটা নেগেটিভ, একই ফর্মুলায়। এটা কম্পাউন্ড আছে, এখন কমপ্লেক্স করব। ইফ ইউ ডু, এই নটটা বাদ গেল। এখানে সিম্পল এর কি দেখলাম, এই এন্ডেরটা অ্যাফার্মেটিভ, তাই নটটা বাদ দিলাম, এটা বাদ গেল। এখানেও এটা বাদ গেল, এটা নিতে পারবো না, এটা নিতে পারবো না, এইটা আমরা নিতে পারবো না, এইটুকু নিব, এইটুকু নিব। ইফ ইউ ডু, কেন নট বাদ গেল, এন্ডেরটা অ্যাফার্মেটিভ। আর এখানে কি হলো, ইন কেস অফ ইউর, এই যে এটা ফ্রেজ, ফ্রেজের পরে ভাবটা জিরান্ড হয়ে যায়, আর এবার টু যা আসতে, নিশ্চয়ই বুঝতে পারছি।